প্রকৃতির এক অদ্ভুত নীরবতা, যেখানে দিনের সমস্ত ব্যস্ততা এসে মিলে যায় এক শান্ত দিগন্ত। চলন্ত জাহাজের উপরে বাতাসের ভাসমান এক শুক্র শান্তিতে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এই সালাত হৃদয়ে এনে দেয় এক গভীর প্রশান্তি। নদীর বুকে বয়ে চলা জীবনের গল্পগুলো কত সাধারণ, অথচ কত বৈচিত্র্যময়। স্মৃতিগুলিকে বন্দী করে রাখার এই চেষ্টা ভ্রমণ যেন আমাদের নিজের সাথে নিজের নতুন এক পরিচয় করিয়ে দেয়। চোখের সামনে বিশাল আকাশ, মেঘের আনাগোনা আর তীরের সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে এক মায়াবী দৃশ্য। প্রিয় মুহূর্তগুলো এভাবে ফ্রেমে বন্দী হয়ে থাক। নদীর এই বাতাস আর গুদুলির আলো যেন মনের গভীরে চিরকাল থেকে যায়। কক্সবাজারের সমুদ্রতে তো আমরা সবাই ঘোরাঘুরি করি, কিন্তু সাগরের গর্জন শুনতে শুনতে বিশাল এক স্টিমারে করে মহেশখালী যাওয়ার অনুভূতি যে কতটা রোমাঞ্চকর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঐতিহাসিক সেই মহেশখালীর দ্বীপে। ঘাটে নেমে চারপাশে অজানা অপরিচিত মানুষের আনাগোনা, সাগরের গর্জন, নোনা বাতাস আর বিশাল সব ট্রলারের ভিড় দেখে মনটা অন্যরকম এক ভালো লাগায় ভরে গেল। আর এই অসাধারণ পরিবেশের মাঝে শুরু হলো আমাদের মহেশখালী পৌঁছানোর রোমাঞ্চকর সফর। স্টিমারে উঠে ভাগ্যক্রমে একদম জানালার পাশে মনের মতো সুন্দর একটা সিট পেয়ে গেলাম। সিটের পাশে স্টিমারে ছোট্ট একটা দোকানও রয়েছে। জানালার পাশ দিয়ে ঝিরঝির করে বাতাস আসছে, আর বাইরে তাকাতে চোখ জুড়িয়ে গেল। সাগরের বুক চিরে একে একে চলে যাচ্ছে বিশাল বিশাল সব শিপ আর ট্রলার। অজানা অপরিচিত সব মানুষের সাথে একই ছাদের নিচে বসে সাগরের এই রূপ দেখতে দেখতে পথ চলা সত্যি এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। অবশেষে সাগরের তরঙ্গ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম রূপসী মহেশখালীর দ্বীপে। দ্বীপের শান্ত সিদ্ধ মাটিতে পা রাখতে যেন মনের ভেতর এক আলাদা প্রশান্তি ছড়িয়ে পড়ল। আর মহেশখালী আসবো, অথচ এখানকার বিখ্যাত আগুন পান ট্রাই করবো না, তা তো হতেই তো পারে না। মহেশখালীর মিষ্টি মহেশখালীর মিষ্টি ভিডিও করছেন? জি, চালু করছি ভিডিও। আপনি পান তাড়াতাড়ি প্রস্তুত করেন। আগুন পান হচ্ছে বার কাছেন দাঁড়ান, মোবাইল দিয়ে বাইরে দেন, বাইরে দেন ভাই, একটু ভাই ভিডিওটা করে দিন তো, ঠিক আছে? কষ্ট করে ভাই ভিডিওটা একটু করে দেন, একটা ভিডিও করে দেন তো ভাইকে, একটু পান খাবে আগুন দিয়ে। আগুন পান মহেশখালী দিকে আগুন পান, আগুন পান হচ্ছে আগুন পান হচ্ছে মহেশখালী দিকে আগুন পান, আগুন পান হচ্ছে মহেশখালী দিকে পান, আগুন পান হচ্ছে মহেশখালী দিকে আগুন পান। চোখের সামনে পানে আগুন জ্বালিয়ে মুখে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ আলাদা আর কাইন্ড এক অনুভূতি। পান খাওয়ার শেষ করে কিছুক্ষণ দ্বীপের অলিতে গলিতে ঘোরাঘুরি করলাম। স্থায়ী মানুষজন আর তাদের সহজ সরল জীবনযাত্রা উপভোগ করলাম। ফেরার সময় নিচে না বসে সোজা চলে গেলাম স্টিমারের একদম খোলা ছাদে। উপরে উঠে দাঁড়াতে গায়ে এসে লাগলো সাগরের খনখনে ঠান্ডা বাতাস। ছাদ থেকে চারপাশে সাগরের যে অসীম রূপ দেখা যাচ্ছিল তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। মানে আল্লাহ আমি কোন জায়গার চেয়ে শান্তি দিবে নাই, এই মার্কেটটা দিলে আমি দেন উঠতে তার ওখানে ঢুকান লাগবে, চাবিটা লাগাচ্ছে আমার এই আমি ব্লগ ভাই এখানে ডাইলেক্ট করে বলা নাইছিল ভাই, কিছু মনে নইলে এখানে হাফ তুলি বন্ধু, হ্যাঁ গেটা হাফ সমস্যা নেই। মহেশখালীর এখানে ডাইলেক্ট করে বলা নাইছিল না 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 মানে না গাল তো আমার এক জায়গায়
সাগরের এই বিশালতার দিকে তাকিয়ে মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি আর ব্যস্ততা যেন এক নিমিষেই হাওয়া মিলিয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক সেই মুহূর্তে আকাশে আস্তে আস্তে নেমে এলো গোধূলির লালা আভা। দূর থেকে ভেসে এলো মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। ঠিক তখনই চোখে পড়ল ফুরুজ আক্তার সবচেয়ে মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী দৃশ্যটি। চলন্ত এই জাহাজের ওপর চারপাশের সাগরের বাতাসের মাঝে এক প্রবীণ ও এক লোক শান্ত মনে নামাজ আদায় করছে। সাগরের ঢেউয়ের ধুলায় দুলতে দুলতে জাহাজে আল্লাহর দরবার। সেই দৃশ্যটা যেন সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করলো। এই পবিত্র আর সুন্দর স্মৃতিটুকু বুকে নিয়ে আমাদের আজকের মহেশখালী ভ্রমণের সমাপ্তি ঘটল। বিদায় প্রিয় দর্শক, এতটুকু আজকের ভিডিও।